মোহাম্মদ মুস্তাফা সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুলের প্রতি আমরা দরুদ পড়ি। এই দরুদ পড়তে যারা কৃপণতা করে, বিলম্ব করে, চুপ থাকে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দাগুলো আমার সুপারিশ পাবে। আর আমার নবীর সুপারিশ যদি কেউ না পায়, যতবারই ওলি হোক না কেন, জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা রাখে না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে জান্নাতের দিকে রওনা দিবে সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের গেটের কাছে গিয়ে দেখবে জান্নাতের গেট বন্ধ। আল্লাহু আকবার। সমস্ত নবীরা ডাক দিয়ে বলবে, প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও জান্নাতের প্রহরী, তোমরা যারা এখানে উপস্থিত আছো, জান্নাতের গেট খুলে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, আমি নবী, জান্নাতের গেট খোলো। আবার ডাক দিয়ে বলবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের গেট খোলো। আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, আমি মূসা নবী, ও জান্নাতের প্রহরী, জান্নাতের গেট খুলে দাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবে, এত নাম শুনি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনি, হযরত ঈসা পয়গম্বরের নাম শুনি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন শুনতে পাই না? আল্লাহু আকবার। জান্নাতের প্রহরীরা ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বরেরা, তোমরা কি দেখো না জান্নাতের গেটের উপর কি লেখা আছে? তোমাদের কি চোখে পড়ে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট না খুলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্ষমতা নাই জান্নাতের গেট খোলা। তিনি কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবে, তিনি এখন ব্যস্ত আছে। জান্নাতের প্রহরীরা বলবে, কোথায় ব্যস্ত আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তিনি তার উম্মতদেরকে নিয়ে হাসরের ময়দানে ব্যস্ত আছে। এইজন্য আল্লাহর নবী বলেন, সমস্ত নবী کرام নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বররা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সম্মানিত ভাইরা, তার প্রমাণ হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন কাবার পাশে, কোথায়? কাবার পাশে দাঁড়াইয়া কাবাকে ডাক দিয়ে বললেন, এবং কাবার পাশে যারা তাওয়াফ করতেছেন ওই লোকগুলোকে লক্ষ্য করে তিনি বললেন, তখন তার বয়স ছিল, কেউ বলেছেন 7 বছর, আবার কেউ বলেছেন 9 বছর, আবার কেউ বলেছেন 12 বছর। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে লোকগুলোকে বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কেন তাওয়াফ করো জানতে চাই। ওই লোকগুলো ডাক দিয়ে বললেন মা ফাতিমাকে, ও আল্লাহর বান্দি, আমরা চিনি না তুমি কে, কিন্তু আমরা তাওয়াফ করি এই একটাই আমাদের কারণ, আমরা কাবা শরীফকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মা ফাতেমা একটু জেদি ছিলেন, তিনি একটা কথা ক্লিয়ার বুঝতে না পারা পর্যন্ত তিনি জিজ্ঞাসা করতেন। তিনি যখন ক্লিয়ার হয়ে যেতেন তারপরে আর কিছু বলতেন না। যতক্ষণ পর্যন্ত তিনি ক্লিয়ার না হতেন ততক্ষণ পর্যন্ত তিনি প্রশ্ন করতেই থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা বললে কাবা শরীফকে তোমরা ভালোবাসো, তাহলে কাবার কাছে আমার প্রশ্ন, ও কাবা, তুমি কাকে ভালোবাসো? কাবা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি ফাতেমা, নবীজির কলিজার টুকরা শুনে রাখো, আমি আমার আল্লাহকে ভালোবাসি।
মা ফাতেমা উপর দিকে চোখ উঠাইয়া ডাক দিয়ে বললেন, মাবুদ, কাবার পাশে যারা তাওয়াফ করে তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কাকে ভালোবাসো? তারা বলল কাবাকে ভালোবাসি। কাবাকে জিজ্ঞাসা করলাম, কাবা বলল তোমাকে নাকি ভালোবাসে আল্লাহ। এখন আমার প্রশ্ন, তুমি কাকে ভালোবাসো? জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি সবচেয়ে ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় হাবিবকে আমি সবচেয়ে ভালোবাসি। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা দিলেন, দৌড় মারলেন, দিয়ে বাবাকে ডাকতে বলে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলে, ও বাবা, আমি কাবার পাশে যে লোকগুলো তাওয়াফ করলো তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কাকে ভালোবাসো, কেন তোমরা তাওয়াফ করতেছো? তারা বলল কাবাকে ভালোবাসে। কাবাকে জিজ্ঞাসা করলাম, কাবা বলল আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলল তোমাকে নাকি সবচেয়ে আল্লাহ ভালোবাসে। এখন আমার প্রশ্ন, বাবা, তুমি সবচেয়ে কাকে ভালোবাসো? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন তিনি ডাকতে বলে, ফাতেমা রে, কাবাকে বান্দা আল্লাহর বান্দাগুলো ভালোবাসে, কাবা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসি আমার গুনাহগার উম্মতদেরকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গরীব ছিলেন না ধনী ছিলেন? কি ছিলেন? নো, তিনি গরিবের ভান ধরেছিলেন, কিন্তু নবীজি গরিব ছিলেন না। তাই যদি হয় আমার মুসল্লি ভাইরা মনোযোগ দেন, অ্যাটেনশন প্লিজ। আল্লাহর নবী একই সাথে 100 উট কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোন পৃথিবীর প্রেসিডেন্ট যারা হজ করতে যায়, আমার জানা নাই, হয়তো আপনারা জানেন নাকি আমি জানি না, মক্কায় গিয়া একসঙ্গে 100 উট কুরবানি দিয়েছে, এরকম কোন ইতিহাস আছে? জানেন কেউ? আমি জানি না। তাহলে আল্লাহর নবী ধনী না গরিব? আল্লাহর নবী যেখানে হাত দিলে পরে মাটি স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর, আমি যার গোলাম, সে আমাকে কয়েকটা দাবি দিয়েছে, যদি আমি পূরণ করতে পারি আমাকে মুক্তি দিয়ে দিবে। 1 নম্বরে দাবি, ওনার একটা জায়গা খালি পড়ে আছে, ওই জায়গার মধ্যে খেজুর গাছ লাগাইতে হবে একসঙ্গে 40টা। কয়টা? একসঙ্গে 40টা গাছ একসঙ্গে লাগাইতে হবে, একসঙ্গে বড় হবে, একসঙ্গে খেজুর ধরবে, আবার একসঙ্গে খেজুর পাকবে। আল্লাহু আকবার। এটা কি সহজ কথা? 2 নাম্বার, তিনি আমার কাছ থেকে, আমি তো গোলাম, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কিন্তু 3.5 কেজি ওজনের একটা স্বর্ণের টাকা চেয়েছে, যদি আমি দিতে পারি আমাকে মুক্তি দিবে। আমি এখন কোথায় পাবো? আল্লাহর নবী বলে, সালমান ফারসি, তুমি চলো, ওই মুনিবের কাছে আমি যাইতে চাই। মুনিবের কাছে হুজুর চলে গেলেন। এ বললেন, ও আল্লাহর বান্দা, যদি আমি সালমানের কাজটা করে দেই তাহলে কি হবে না? তিনি বলেন, হ্যাঁ অবশ্যই হবে। আল্লাহর নবী 40টা খেজুরের গাছ হাতে নিলেন, ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে 40টা খেজুরের গাছ গাড়লেন, একসঙ্গে বড় হলো, একসঙ্গে খেজুর ধরলো, একসঙ্গে খেজুর পাকলো।